সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনি কি ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন অথবা আপনার কি ডায়াবেটিস হওয়ার ঝুঁকিটা খুবই বেড়ে চলেছে? আপনি কি দিনে দিনে দুর্বল হয়ে যাচ্ছেন অথবা আপনার কি ডায়াবেটিস হওয়ার ঝুঁকি খুবই বেশি, নাকি আপনার বংশীয় পরম্পরায় ডায়াবেটিসের ঝুঁকি থাকার কারণে আপনি মানসিকভাবে অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত আছেন যে আপনার ডায়াবেটিস হবে কিনা? তাহলে আজকের এই আলোচনাটি আপনার জন্য আমি উপহার দিচ্ছি। আসলে ডায়াবেটিস একটি নিয়ন্ত্রণযোগ্য রোগ। ডায়াবেটিসকে একেবারে স্থায়ীভাবে সমাধান করা খুবই কষ্টকর। এটা হয়েও থাকে মানুষের অত্যন্ত দীর্ঘদিনের অনিয়মের ফলে। ডায়াবেটিস একটি বিপাকজনিত রোগ যা রক্তে শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণের অভাবে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়। ডায়াবেটিস মূলত দুটি ধরন থাকে, একটি হচ্ছে টাইপ 1 এবং টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিস সাধারণত যুবকদের মাঝে সাধারণত বেশি দেখা দেয় এবং টাইপ 2 ডায়াবেটিস সাধারণত প্রাপ্তবয়স্কদের মাঝে বেশি দেখা দেয়। টাইপ 2 ডায়াবেটিস নিয়ে আজকে আমাদের আলোচনা। টাইপ 2 ডায়াবেটিস বর্তমান বিশ্বে প্রচুর পরিমাণে আক্রান্ত হচ্ছে। টাইপ 2 ডায়াবেটিস দ্রুত গতিতে ছড়াচ্ছে। আসুন আজকে আমরা আলোচনা করি। আপনিও হয়তো টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত হতে যাচ্ছেন এবং আজকের এই আলোচনাটি আজ না হোক কাল হোক আপনার জীবনে অবশ্যই প্রচন্ড কাজ দেবে। তাই বলছি, আসুন সচেতনতা তৈরি করি এবং ডায়াবেটিসের বিষয়ে আমরা জীবনকে সঠিকভাবে পরিচালনা করি। ডায়াবেটিস এমন একটি রোগ যাকে অবশ্যই আপনাকে সচেতন করিয়ে দিবে এমন একটা সময়, তখন আপনি নিজেকে আর ফিরিয়ে আনতে পারবেন না। অতএব প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। সো উই শুড বি কেয়ারফুল অ্যাবাউট আওয়ার হেলথ ডায়েট। ইফ ইউ কন্ট্রোল ইউর ডায়েট, ইউ উড বি এবল টু কন্ট্রোল ইউর ডায়াবেটিক পার্মানেন্টলি। আসুন আজকের আলোচনা কোন কারণে আপনার টাইপ 2 ডায়াবেটিসের দিকে বেশি ঝুঁকি যাচ্ছে এটা নিয়ে আলোচনা করি। বংশগত কারণ বা জেনেটিক প্রিডিসপোজিশন। বংশগত কারণ বা জেনেটিক প্রিডিসপোজিশন, জেনেটিক্যালি আপনার ডায়াবেটিস হতে পারে। হয়তো আপনার বাবা মা অথবা আপনার নিকটস্থ আত্মীয় স্বজন আপনার রক্তে সম্পর্কিত তাদের ডায়াবেটিস ছিল এবং সেই একইভাবে রক্তের বন্ধনে আপনার ভিতরে টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি খুব বেশি এবং আপনিও যদি আপনার পিতামাতা বা ভাই বোনের এই ডায়াবেটিসের সমস্যা থেকে থাকে, আপনিও ডায়াবেটিস 2 তে আক্রান্ত হতে যাচ্ছেন। তো এই ক্ষেত্রে আপনাকে অত্যন্ত সচেতন থাকতে হবে। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অতিরিক্ত চিনিযুক্ত খাবার বা প্রক্রিয়াজাত খাবার বা ট্রান্স ফ্যাট বা অধিক চিনিযুক্ত পানীয় খাবার যেটা খেলে অতিমাত্রা আপনার ওজন বাড়িয়ে তোলে, এই খাবারগুলো যদি আপনি বেশি মাত্রায় খেতে থাকেন, এক্ষেত্রে আপনাকে ডায়াবেটিস মেলিটাসের দিকে নিয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে এই পানীয়গুলো বা এই চিনিযুক্ত খাবার বা অধিক মাত্রায় শর্করা গ্রহণের কারণে আপনার শরীরে ডায়াবেটিস মেলিটাস অর্থাৎ টাইপ 2 ডায়াবেটিসের সম্ভাবনা খুব বেড়ে যায়। স্থূলতা বা অতিরিক্ত ওজন বাড়িয়ে তোলা আরেকটি কারণ হচ্ছে। ডায়াবেটিসের প্রধান যে কারণ সেটা হচ্ছে অতিমাত্রায় ওজন বাড়িয়ে দেওয়া বা স্থূলতা। আপনার শরীরে যদি অতিমাত্রায় মেদ বেড়ে যায় বা অতিরিক্ত ওজন বেড়ে যায়, সেক্ষেত্রে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা খুবই বেশি এবং এটা আপনাকে একেবারেই ডায়াবেটিসের দ্বার প্রান্তে নিয়ে যাবেই যাবে। অতএব আপনার ওজনকে নিয়ন্ত্রণ করতে হবে এবং স্থূলতাকে অর্থাৎ অবেসিটিকে অবশ্যই নিয়ন্ত্রণ করে একটা সুন্দর স্বাস্থ্যে সঠিক ওজন সঠিক গঠন তৈরি করতে হবে। বয়স বাড়ার সাথে সম্পর্ক, বয়স বাড়ার সাথে সাথে ডায়াবেটিস মেলিটাস অর্থাৎ টাইপ 2 ডায়াবেটিস বেড়ে যাওয়ার একটা ঝুঁকি থাকে। অতএব বয়স বাড়ার সাথে সাথে যে খাবারগুলো খেলে ডায়াবেটিসের সম্ভাবনা খুব বেশি বেড়ে যায়, সেক্ষেত্রে আপনাকে অত্যন্ত সচেতন হওয়া লাগবে। ইনসুলিন রেজিস্ট্যান্স, আপনার শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স অর্থাৎ ইনসুলিন কার্যকারিতা কমে যেতে পারে। এক্ষেত্রে হয়তো আপনার শরীর পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন তৈরি করতেছে কিন্তু কোষগুলো সেই ইনসুলিনকে নিচ্ছে না বা কার্যকারীভাবে পদক্ষেপ নিতে দিচ্ছে না। অতএব আপনার শর্করা রক্তে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দিচ্ছে। এক্ষেত্রে ডায়াবেটিস বেড়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি এবং টাইপ 2 ডায়াবেটিসের দিকে নিয়ে যাওয়ার ঝুঁকি বাড়িয়ে তোলে। মানসিক উদ্বেগ এবং পর্যাপ্ত ঘুম না হওয়ার কারণে আপনার শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স হয় অর্থাৎ হরমোন যথাযথভাবে কাজ করতে পারে না, হরমোন বাধাপ্রাপ্ত হয়। এক্ষেত্রে হরমোনের কার্যকারিতা কমে গেলে আপনার শরীরে টাইপ 2 ডায়াবেটিসের সম্ভাবনা খুবই বেশি এসে যায়। অতএব রক্তে শর্করা মাত্রা বাড়িয়ে তোলে এবং আপনার শরীরে দেখা যাচ্ছে কিছুদিন ভিতর টাইপ 2 ডায়াবেটিসের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, আপনি যদি নিয়মিত শারীরিক পরিশ্রম না করেন অর্থাৎ শরীরে যদি পর্যাপ্ত ব্যায়াম না করেন বা দৈনন্দিন কাজকর্ম আপনি না করেন, প্রত্যাহিক জীবনের কাজকর্ম থেকে নিজেকে না করে এমনি থেকেই আপনার জীবনকে অত্যন্ত ডাল করে রাখেন অর্থাৎ নিষ্ক্রিয়ভাবে থাকেন, সেক্ষেত্রে আপনার শরীরে ইনসুলিনের কার্যকারিতা ব্যাহত হয়। যথেষ্ট পরিমাণে আপনার শরীরে ইনসুলিনের কার্যকারিতা কমে যায়। এক্ষেত্রে আপনার শরীরে ডায়াবেটিস মেলিটাস 2 হওয়ার সম্ভাবনা খুবই বেশি বেড়ে যায়। অতএব শারীরিক পরিশ্রম আপনার শরীরে হরমোনের ব্যালেন্সটাকে করতে সুবিধা করবে, ব্যালেন্স করবে এবং আপনাকে ডায়াবেটিস মেলিটাস থেকে দূরে সরিয়ে রাখবে। আর যদি আপনি শারীরিকভাবে পরিশ্রম না করেন তাহলে ডায়াবেটিস মেলিটাস অর্থাৎ টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আরেকটি কারণ রয়েছে, সেটা হচ্ছে চিকিৎসাগত কারণ এবং হরমোনের সমস্যাজনিত কারণ। কিছু কিছু রোগ যেমন হরমোনের সমস্যার কারণে হয়ে থাকে, যেমন PCOS অর্থাৎ পলিসিস্টিক ওভারি
মেটাবলিস সিনড্রোম এবং কিছু ঔষধ যেমন স্টেরয়েড ওষুধ যদি আপনি দীর্ঘদিন আপনার শরীরে ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে আপনার শরীরে হরমোনাল ডিসঅর্ডার দেখা দিতে পারে এবং টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে। এরকম আরো কিছু কারণ রয়েছে যে কারণগুলো আপনার জীবনে ডায়াবেটিসকে অত্যন্ত ত্বরান্বিত করতে পারে। অতএব আপনাকে নিয়মিত ঘুম, সঠিক খাদ্যাভ্যাস এবং স্থূলতাকে কমিয়ে শারীরিক পরিশ্রমের মাধ্যমে জীবনযাত্রাকে যদি সঠিকভাবে আপনি ব্যবস্থা করতে পারেন, অর্থাৎ আপনার দৈনন্দিন জীবনের স্বাস্থ্যকর পরিবেশ আপনি মেনটেন করতে পারেন এবং যথাযথভাবে আপনার স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকেন, তাহলে টাইপ 2 ডায়াবেটিস ঝুঁকি না হওয়ার সম্ভাবনাই বেশি। এটা একেবারে ভয় পাওয়ার মতন কোনো রোগ নয় এবং ভেঙে পড়ার কোনো কারণ নেই। টাইপ 2 ডায়াবেটিস মানুষকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দেয়। এটা পুরুষের ক্ষেত্রে যৌন সমস্যাকে এত পরিমাণে দ্রুত নামিয়ে দেয়, অর্থাৎ একেবারেই তার যৌন শক্তি হারিয়ে ফেলে। অতএব পরিশেষে বলতে চাই যে ডায়াবেটিস মেলিটাস একটি বিপাকজনিত রোগ এবং এটা একটি জটিল রোগ। এটাকে আপনি যদি সঠিকভাবে জীবনযাপন করেন, মানসম্মত জীবনযাপনের মাধ্যমে এটিকে নিয়ন্ত্রণ করা সম্ভব এবং এক্ষেত্রে আপনি সঠিক সময় ঘুমোবেন, সঠিক সময় খাদ্যাভ্যাস গড়ে তুলবেন, নিয়মিত ব্যায়াম করবেন এবং ওজনকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন যদি, তাহলে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করে আপনি সুন্দর জীবনযাপন করতে পারবেন। আপনার ডায়াবেটিস থেকে সচেতনতায় আপনাকে মুক্তি দেবে আশা করছি। এক্ষেত্রে আপনি হোমিওপ্যাথিক চিকিৎসারও দ্বার প্রান্তে আসতে পারেন। হোমিওপ্যাথিক চিকিৎসায় এখন অনেক উন্নত এবং আপনি যদি নিয়মিত হোমিওপ্যাথিক চিকিৎসা নেন, তাহলে দেখবেন আপনাকে ডায়াবেটিস মেলিটাস থেকে মুক্তি দেবে এবং আপনাকে একটা সুন্দর জীবন দেবে। আপনার হরমোনের সমস্যা ব্যালেন্স করবে, শরীরে যথাযথভাবে ইনসুলিন কার্যকারী থাকবে, অর্থাৎ ইনসুলিন রেজিস্ট্যান্স হবে না, আর আপনাকে একটা সুস্থ জীবনে পরিচালিত করবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।